নমস্কার, আমি সমাপ্ত। প্রথমেই জানাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুরু করছি আজকে আরও একটি তারানাথ তান্ত্রিকের ভয়ের গল্প। আজকের গল্পের নাম লাশ খেকোদের গ্রাম। কলমে রিম্পা চক্রবর্তী। তাহলে শুরু করছি আজকের গল্প। পৌষ মাস পড়তে না পড়তেই জাকিয়ে শীত পড়েছে। গায়ে পুরু শাল সোয়েটার চাপিয়েও স্বস্তি মিলছে না। তার উপর আবার শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ফলে প্রতি মুহূর্তে ঠান্ডা বাতাস হুল ফুটিয়ে যাচ্ছে গায়ে। সদ্য শুরু হয়েছে বৃষ্টিটা, তাই কখন থামবে জানি না। তারানাথ অবশ্য এমন শীতেও চুপচাপ বসে রয়েছেন, কোনো রকম অস্বস্তি ছাড়াই। আমাদের মতন কুপোকাত হয়ে তিনি পড়েননি। আমাদের ঠান্ডায় জেরবার অবস্থা দেখে মৃদু হেসে নিয়ে তারানাথ কিশোরীকে বললেন, এতই যদি শীত করছে তবে জানালার কপাট দুটো এঁটে দিলেই তো পারো হে। তাহলে আশা করি খানিক গরম হবে ঘরটা। কিশোরী আর সময় অপচয় না করে তড়িঘড়ি জানালাগুলো বন্ধ করে ফিরে এসে বলল, না মানে আপনি জানালা বন্ধ করা পছন্দ করবেন কি না তাই আর ওই বলার সাহস পায়নি ঠাকুর মশাই। আপনার তো আবার ওই আবদ্ধ ঘরে থাকা পছন্দ নয় কি না? এসব কথার মাঝেই দেখলাম চারিয়ে এসে প্রতিবারের মতো গরম গরম ধোয়া ওঠা চা এবং আমাদের আনা ফুলুরি চপ ও জিলিপি এক বাটি মুড়ি সহযোগে পরিবেশন করে গেল। এমন ঠান্ডার হাত থেকে বাঁচতে এগুলোই তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আর দেরি না করে চায়ে প্রাণ ভরে একটা চুমুক দিয়ে তারানাথের উদ্দেশ্যেই বললাম, এ তো আমাদের চাও চলে এসেছে ঠাকুরমশাই। এবার শুরু করুন দেখি আপনার সেই হাড় কাঁপানো অভিজ্ঞতার কাহিনী। একটু আগে যেটা বলবেন বলেছিলেন, ওই লাশ খেকো না কি একটা বললেন যেন। তারানাথ চায়ের পেয়ালাখানা হাতে তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে বলা শুরু করলেন, হ্যাঁ, লাশ কেকোর গল্পই বলবো আজ তোমাদের। সেবার খুব ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল আমার, বুঝলে হে ভায়া। আজ থেকে প্রায় ওই বছর 40 আগেকার ঘটনা। মুক্ত বিহঙ্গের মতন ওই সন্ন্যাস জীবন ছিল তখন আমার। কখনো পাহাড়ে তো কখনো সমতলে, আবার কখনো জঙ্গলে তো কখনো মরুতে। এভাবে দিব্য কাটছিল আমার দিনগুলো। এমনভাবে ঘুরতে ঘুরতে এক সময় এসে উপস্থিত হলাম বাংলার কাজল দিঘি নামক এক গ্রামে। শস্য শ্যামলা এই গ্রামখানা আকারে খুব বেশি বড় ছিল না। গ্রামে প্রবেশের পর আশ্রয় নিয়েছিলাম সেখানকারই শ্মশানের একটা বড় বট গাছের নিচে। যেহেতু ওই স্থানে সচরাচর মানুষে যাতায়াত করে না, তাই আমার আগমনের খবরও প্রথম কিছুদিন ওই গ্রামের লোকেরাও পায়নি। পরে একদিন অনেক ভোরে এক মৃতদেহ দাহ করতে একদল ওই লোক আসে সেই শ্মশানে। কিন্তু ওই বট গাছটা একটু দূরে অবস্থিত হওয়ায় কারোরই দৃষ্টি আমার দিকে পড়ল না। কেউ আমার কাছে না এলে আমি ওই সাধারণত লোকদের আমার উপস্থিতির কথা জানান দিতাম না, কারণ সারাদিন ধ্যান ও তন্ত্র সাধনার কাজে ব্যস্ত থাকতাম ওই নিজের মতন করে। সাধারণ গৃহস্থ লোকেরা আমার কথা জানতে পারলে দিনের প্রায় ওই সর্বক্ষণ এসে জ্বালাতন করতো। ওই ঝাড়ফুঁক করা, ওই তারপরে ওই তাবিজ কবজ বানিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি।
আমিও বিপদে পড়া মানুষকে ফেরাতে পারতাম না, কিন্তু এই গ্রামে এমন সুন্দর জনমানবহীন এক স্থানে আশ্রয় নেওয়ায় আমার উপস্থিতির কথা ছিল সবার অজ্ঞাত। তাই দিন কত বেশ ভালোই কাটছিল নিজের জগতে, নিজের কর্মের মধ্যে দিয়ে। তবে তবে এবারে আমি নিজের থেকেই প্রকাশ্যে আসতে বাধ্য হলাম এক অদ্ভুত ঘটনার কারণে। সাধারণত মৃতদেহ যখন আগুনে পুড়তে থাকে তখন ওই চামড়া ও মাংস পোড়া গন্ধ বেরোতে শুরু করে, কিন্তু এই মৃতদেহ দাহের বেলায় তেমনটা হচ্ছে না। কেমন যেন বিকট ওই আঁশটে পচা দুর্গন্ধে ভরে উঠেছে চতুর্দিক। এর পেছনে কারণ আন্দাজ করে আমি আমি শিউরে উঠলাম। নিজের আস্তানা থেকে উঠে সেই লোকগুলোর কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করলাম আমি, আগে আপনারা যাকে দাহ করতে এনেছেন সে কিভাবে মারা গেছে বা মৃত্যুর পরে কোনো অঘটন ঘটেছে কিনা জানতে পারি? আর যাই হোক, কোনো সাধারণ মৃতদেহ যে এই ব্যক্তি নয় তা আমি হলফ করে বলতে পারি। হঠাৎ আমার আগমন এবং এমন অদ্ভুত প্রশ্নে ওখানে উপস্থিত লোকেরা ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো বিস্ময়ে। আমি অভয় দিয়ে বললাম, না না, আপনারা ভয় পাবেন না, আমি কোনো বদ মতলবে এইসব প্রশ্ন করছি না। করছি আপনাদের সামনে উপস্থিত এক ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করতে। আপনারা নির্দ্বিধায় আমায় সবটা জানাতে পারেন। আমি একজন তন্ত্র সাধক। তন্ত্রমন্ত্রের দ্বারা আমি জনসাধারণের কল্যাণ করি সর্বদা। দিন কতক হলো ওই দিকের ওই বটগাছের নিচে আশ্রয় নিয়েছি আমি। এই চিতার আগুন এবং ওই উৎপন্ন গন্ধে এমন কিছু নেতিবাচক শক্তির আভাস আমি পাচ্ছি, যার কারণে আপনাদের কাছে আমার এই ছুটে আসা। আমার কথায় নিশ্চিন্ত হয়ে ওখানে উপস্থিত সকলেই আমার পায়ে হাত দিয়ে প্রণাম সারল এক এক করে। এরপর করো জোরে তাদেরই মধ্যে একজন বলে উঠল, নমস্কার, নমস্কার ঠাকুরমশাই, আমি হরিহর মিত্তির। এই মৃত ব্যক্তি আমার বাবা হন সম্পর্কে। গত পরশু রাত্রের বেলায় বাবা মারা গেলেন বুকের ব্যামোতেই। আমি কাজের সূত্রে শহরে গিয়েছিলাম। এদিকে একমাত্র ছেলে হওয়ার দরুন বাবার মুখাগ্নি আমাকেই করতে হতো, কিন্তু অত রাতে না তো আমায় খবর পাঠানো সম্ভব ছিল, আর না আমার ফেরা সম্ভব ছিল শহর থেকে, কারণ শহর এই গ্রাম থেকে অনেকটাই দূরে ঠাকুরমশাই। তাই বাবাকে ওভাবেই ধূপ চন্দন দিয়ে বাড়িতেই রাখা হলো। আমায় পরের দিন খুব সকালেই লোক দিয়ে ওই খবর পাঠিয়ে শহর থেকে আনা হলো। যখন ফিরেছি তখন সন্ধে পেরিয়ে গেছে। গ্রামময় যা উৎপাত শুরু হয়েছে তাতে আমাদের উচিত ছিল না বাবাকে নিয়ে দাহ করতে আসা এই সময়, কিন্তু উপায় যে নেই ঠাকুরমশাই। বাবার মৃতদেহ যে আর রাখা যেত না। তাই উপায়ন্তর না দেখে আমরা এই কজন মিলেই বাবাকে দাহ করতে রওনা হলাম এই শ্মশানের উদ্দেশ্যে। আর তখনই ঘটল ওই বিপদ। শেষ কথাটা বলতে গিয়ে হরহর বাবুর গলাটা ভয়ে কেঁপে উঠল এবং চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল। উনি থেমে যেতেই আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, কি বিপদ, কি বিপদ? তাছাড়া গ্রামময় কি এমন ঘটেছে যে সন্ধ্যের পর আপনারা মৃতদেহ সৎকার করতে শ্মশানে আসেন না? হরিহর বাবু
কাপা কাপা কণ্ঠে বলতে আরম্ভ করলেন। সে 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 বড় অদ্ভুত ব্যাপার ঠাকুর মশাই। বিগত 3-4 মাস ধরে এই গ্রামে শুরু হয়েছে এক আশ্চর্যজনক ঘটনা। সন্ধ্যের পর থেকে নিয়ে ভোরের আগে পর্যন্ত কোনো মৃতদেহ সৎকারের জন্য নিয়ে বেরোলেই একদল ওই ভয়ঙ্কর নিরাকার ছায়ামূর্তি সেসব মৃতদেহের উপর আক্রমণ চালিয়ে ওগুলোকে নিয়ে চলে যায় দূরে ওই পাহাড়ের গায়ের জঙ্গলের দিকে। কেউ তাদের বাধা দিতে গেলে সে ছায়ামূর্তির দল মানুষদের ছিঁড়িয়ে কামড়ে আঁচড়ে একেবারে একেবারে নাজেহাল করে দেয়। তাদের দ্বারা আক্রান্ত সেই সব মানুষেরা 3 রাত্রি পেরোতে না পেরোতে মারা যায়। কিছুভাবেই তাদের বাঁচানো যায় না ঠাকুরমশাই। আর তারা তারা মারা গেলে তাদের দেহ বাড়ির ভেতরে ওই সব ছায়ামূর্তিরা প্রবেশ করে খেয়ে রেখে চলে যায়। এছাড়া ছিনিয়ে নিয়ে যাওয়া ওই সব মৃতদেহকেও ওরা ওই জঙ্গলে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। যেসব মৃতদেহকে ওই সব ছায়ামূর্তিরা নিয়ে গিয়েছিল সেই সব মৃতদেহের বাড়ির লোক মৃতদেহ খুঁজতে ওই স্থানে গিয়েছিল এবং আধ খাওয়া দেহের অংশ, পরনের জামা কাপড়ের অংশ ও হাড় গোড় পড়ে থাকতে দেখেছিল। তাই তো গ্রামের মোড়ল মশাই এই সিদ্ধান্ত নিয়েছেন, যাই হয়ে যাক না কেন সন্ধ্যের পর কোনো মৃতদেহ দাহ করতে বাড়ি থেকে বেরোনো যাবে না। যে বা যারা বেরোবে তাদের ক্ষতির কোনো দায়িত্ব মোড়ল মশাই নেবেন না। আমরা এক প্রকার বাধ্য হয়ে গতকাল সন্ধ্যের পর বাবার মৃতদেহ দাহ করতে বেরোই। তাড়াতাড়ি আসার জন্য গরুর গাড়িতে করে নিয়ে রওনা দিলাম সব দেহটা। কিন্তু মাঝপথে ওই জঙ্গলের পাশের রাস্তাতে এসে পৌঁছতেই ওই ছায়ামূর্তিগুলো আক্রমণ হলো আমাদের উপরে। বাবার সব দেহটাকে নিয়ে যাওয়ার ভীষণ রকম চেষ্টা করতে লাগলো তারা। আমাদেরও হয়তো ক্ষতবিক্ষত করতো, কিন্তু পারেনি শেষ পর্যন্ত। তার কারণ মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা প্রত্যেকে রক্ষা কবচ নিয়ে গায়ে ধারণ করেছিলাম ঠাকুরমশাই, তাই রক্ষে। প্রবল টানা হ্যাঁচড়ার পর অবশেষে ওরা ছাড়তে বাধ্য হলো মৃতদেহটাকে। তার অবশ্য আরও একটা কারণ হলো ওই সুবোধ কাকা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখছেন, ওই কাকা তো কীর্তনের নাম গান করেন ওই রাধা মাধবের। বুদ্ধি করে তাই ওই সুবোধ কাকা কীর্তন করা শুরু করলে ওরাও শেষমেশ পালালো। কিন্তু টানা হাঁচড়ার ফলে বাবার বাম পায়ে কামড় বসিয়ে ওই ছায়ামূর্তির দল পায়ের পাতার বেশ কিছুটা অংশ খেয়ে ফেলেছে। ভাবতে পারিনি বাবার সৎকার কার্য সম্পূর্ণ করতে পারবো আমি ঠাকুরমশাই। কিন্তু আমার বাবা পুণ্যবান মানুষ ছিলেন একজন। ওনার পুণ্যের জোরেই উনি মুখাগ্নির সুখটুকু পেলেন। আমি সবটা শুনে উত্তর করলাম, বুঝলাম। এই গ্রামে লাশকেকো নামক পিশাচদের আগমন ঘটেছে। এই লাশকেকো পিশাচেরা আপনার বাবার মৃতদেহে কামড় বসিয়েছিল বলেই ওদের ছোঁয়ায় এই সব দেহ অপবিত্র হয়েছে। আর তাই তো এমন আষ্টে পচা গন্ধের উৎপত্তি। শ্রাদ্ধ শান্তির সময় এক বিশেষ কার্য করতে হবে আপনার বাবার স্বর্গযাত্রার জন্য, নয়তো ওই পিশাচের ছোঁয়ায় কিন্তু উনার আত্মার মুক্তি ঘটবে না। চিরটা কাল অতৃপ্ত আত্মা হয়ে ইহলোকে ঘুরে বেড়াবেন তিনি। যে পুরোহিত মশাইকে নিয়ে শ্রাদ্ধের কাজ করাবেন ওনাকে অবশ্যই শুদ্ধিকরণের যোগ্য করতে বলবেন। হরিহরবাবু কৃতজ্ঞতাপূর্ণ কণ্ঠে কর জোড়ে আমার উদ্দেশ্যে প্রণাম জানিয়েই বললেন, আপনি সাক্ষাৎ দেবদূত হয়ে এমন বিপদের সময় আমাদের গ্রামে এসেছেন ঠাকুরমশাই। নয়তো আমরা তো এক প্রকার এই লাশকেকোদের হাত থেকে মুক্তির আশা ছেড়েই দিয়েছিলাম। আপনি এবার আমাদের বাঁচান ওই পিশাচদের হাত থেকে ঠাকুরমশাই, আমাদের বাঁচান।
ওদের জ্বালায় আমাদের সকলের প্রাণ যে ওষ্ঠাগত। শুধু মৃতদেহ কেন, আজকাল তো জীবিত মানুষদেরও ওরা তাড়া করে। কে জানে কোন দিন জীবিতদেরও ওরা চিবিয়ে খাবে। আমি একমত হয়ে উত্তরে বললাম, হ্যাঁ, সে তো শতভাগ সত্যি। লাশ খেকো পিশাচেরা ততদিনই মৃতদেহ ভক্ষণকারী ওই হিসেবে থাকে যতদিন না কোনো জীবিত মানুষের রক্তের স্বাদ পাচ্ছে। আর একবার জীবিত মানুষের রক্তের স্বাদ পেলে ওরা ধীরে ধীরে মৃতদেহ ছেড়ে জীবিত মানুষদেরই শিকার করা শুরু করে। এখনই কিছু না করলে ওরা এবারে বাড়ি বাড়ি প্রবেশ করে সকলকে চিবিয়ে খাবে। পুরো গ্রাম পরিণত হবে শ্মশানে। আমি এরকম এক গ্রামকে শ্মশানে পরিণত হতে শুনেছি লাশ খেকোদের হাতে। সেই সুদূর রাজস্থানে সেই গ্রাম এখন ওই ভূতেদের গ্রাম হিসেবেই পরিচিত। শিয়াল কুকুরও ভয় পায় সে স্থানের পাশ দিয়ে যেতে। তবে একটা প্রশ্ন আমার মনকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। হরিহর বাবু ব্যস্ত হয়েই শুধলেন, কি 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 প্রশ্ন ঠাকুরমশাই, বলুন না, কি প্রশ্ন বলুন। আমি সঙ্গে সঙ্গে উত্তর করলাম, প্রশ্ন হলো এই লাশ খেকোরা এলো কিভাবে এই গ্রামে? কারণ এইসব পিশাচদের কেউ আহ্বান না করলে এরা এরা আসে না মানব পৃথিবীতে। এরা হলো নরকের জীব। বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে এদের আহ্বান জানাতে হয়। তাই কে এবং কেন এইসব অতীব ভয়ঙ্কর পিশাচদের এই গ্রামে আহ্বান করছে এটা জানাই এখন বিশেষ প্রয়োজন আমার। সেই কালসাপকে না ধরতে পারলে যে আমার সব ঠিক করে চলে যাওয়ার পর আবারও এইসব পিশাচদের বা এর চেয়েও ভয়ঙ্কর কিছুকে এই গ্রামে আহ্বান জানাবে এই দুরাত্মা। ঠিক আছে, আপনারা নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। আমি কিছু পরে যাব আপনাদের গ্রামে। সেই দিনই আমি বেলার দিকে গোটা গ্রাম গানা ঘুরে দেখলাম। গ্রামের লোক সন্ন্যাসীদের দেখলে যেমন ওই ছুটে আসে আশীর্বাদ চাইতে, এখানেও তার বিপরীত কিছু হলো না। লোকজন যে ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে তা তাদের মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। গ্রামের মোড়ল মশাইও ছুটে এলেন আমার আগমনের খবর পেয়ে। আমি গ্রামের মোড়ল মশাইয়ের যে স্থানে ওই সালিশি সভা আয়োজিত হয় সেই স্থানে গিয়ে বসলাম। মোড়ল মশাই মহেন্দ্রনাথ চাটুর্যেও এসে বসলেন আমার পাশে। গ্রামের ওই উৎসুক লোকেরা গোল করে ঘিরে দাঁড়ালো আমাদের চারিদিকে। সেখানে বসে আমি প্রথম প্রশ্ন করলাম, বলছি আজ ভোরে শ্মশানে হরিহর বাবুর থেকে আমি সবটাই শুনেছি কি কি ঘটেছে এই গ্রামে। সেই বিষয়ে কিছু আলোচনা করতে চাই আপনাদের সবার সাথে। এখানে যারা যারা উপস্থিত আছেন কেউ যদি কিছু জেনে থাকেন তবে নিশ্চয়ই সে সকল তথ্য আমায় জানিয়ে সাহায্য করবেন। মহেন্দ্রবাবু অর্থাৎ মোড়ল মশাই হাত জোর করে বিনয়ী স্বরে বললেন, ঠাকুরমশাই, আমরা হরিহরের কাছ থেকে আপনার কথা জানতে পেরেছি। ও বলেছে আপনি কিভাবে নিজে থেকেই জানতে পেরে গেছেন এই গ্রামে ঘটে চলা বিপদের কথা। সত্যি সত্যি আপনি সাক্ষাৎ ঈশ্বরের প্রেরিত দূত, যিনি এসেছেন আমাদের সকলকে উদ্ধার করতে এই ঘোর সংকটের দিনে। আপনি যা যা জানতে চান নির্দ্বিধায় জিজ্ঞেস করুন ঠাকুরমশাই, আমরা আমাদের সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করব।
এবারে এবারে আমি আসল কথায় অবতীর্ণ হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, বেশ বেশ বেশ, আচ্ছা বা তাহলে বলুন তো, এই গ্রামে কি কোনো অপরিচিত ব্যক্তি ওই বা সাধু সন্ন্যাসী অথবা ওই তান্ত্রিক গোছের কোনো মানুষ এসেছিল আমার ব্যতীত? অথবা আপনার বা কাজল দিঘির কোনো শত্রু ব্যক্তি আছে কি কেউ? কারণ যাদের কপরে এই গ্রাম পড়েছে তারা কেউ এই ভূলোকের বাসিন্দা নয়, তারা নরকের বাসিন্দা, এবং তাদের কেউ আহ্বান না করলে এমনি এমনি তারা কিন্তু আসে না মানুষের রাজ্যে। মোড়ল মশাই বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে ভেবে নিয়ে তারপর জানালেন, হ্যাঁ, বর্তমানে তো কেউ আসেনি গ্রামে ঠাকুরমশাই। তবে হ্যাঁ, মাস 6 আগে একজন কালো পোশাকধারী তান্ত্রিক এসেছিলেন এই গ্রামে। বলা নেই কওয়া নেই, হুট করে একদিন এসে নিয়ে এই এই জায়গাতে আসন করে বসেছিলেন। আমরা উনাকেও একইভাবে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু ওনার ব্যবহার এবং কথাবার্তা আপনার মতন এমন মার্জিত বা মধুর ছিল না। তার চোখে মুখে ছিল কেবল এক পৈশাচিকতা। মুখে শয়তানি হাসি ফুটিয়ে করেছিলেন এক অদ্ভুত বায়না। বলেছিলেন প্রতি অমাবস্যা রাতে ওনার জন্য একটি করে ওই মৃতদেহ জোগাড় করে নিয়ে আসতে হবে ওই শ্মশানে, ওর আস্তানায়। এমনকি এটাও বলেছিলেন যে আমাদের বাড়িতে কেউ মারা গেলে তাদের শবদেহ যেন তারা সৎকার না করে, তার পরিবর্তে ওনাকে যেন দিয়ে আসি আমরা সকলে। পরিবর্তে উনি এই গ্রামকে অর্থে, ফসলে, সাফল্যে ভরিয়ে তুলবেন। আমরা প্রত্যেকেই নাকি রাজা বাদশার মতন ওই ধনী হয়ে যাব। তবে আরও একটি শর্ত দিয়েছিলেন উনি, তা হলো ওই ঈশ্বরের পুজো পাঠ বন্ধ করে কেমন এক অদ্ভুত দর্শন ওই মূর্তির পুজো করতে হবে আমাদের বাড়িতে সকলকেই। মূর্তিটা উনি সাথে করে এনেছিলেন, দেখিয়েছিলেন আমাদেরকে সেটা। কোষ্ঠী পাথরের মূর্তি, কি ভয়ঙ্কর দেখতে! গলায় নরকরটির মালা, মাথায় কাকের মাথার মতন মুকুট, 5 বাহু বিশিষ্ট সে মূর্তি বসে রয়েছে মানুষের হাড় কঙ্কালের ওই নির্মিত সিংহাসনে। মুখে রয়েছে হাতির দাঁতের মতন বড় বড় গজদন্ত এবং চোখ দুটো অসম্ভব রকমের বিস্ফারিত ঠাকুরমশাই। সেই চোখের দৃষ্টি কি ভীষণ রকমের জীবন্ত, যেন আমাদের গিলে খেতে আসছে। দেখে বুঝলাম এ কোনো ঈশ্বর দেবতার মূর্তি নয়। ওনাকে শুধলাম সেই মতো যে এটা কার মূর্তি। কোনো রকম রাগ ঢাক না করে তান্ত্রিক জানালেন যে এ হলো শয়তান দেবতার মূর্তি। এ মূর্তি আমাদের প্রত্যেকের বাড়ির জন্য এই মূর্তিটাকে নিয়ে নির্মাণ করিয়ে প্রতিষ্ঠা করে পুজো করতে হবে, এবং এবং আমাদের বাড়ির ঠাকুর দেবতা যত মূর্তি ছবি রয়েছে সব নদীর জলে ভাসিয়ে দিতে হবে। বিশ্বাস করুন ঠাকুরমশাই, পুরোটা শুনে রাগে আমার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠেছিল। গ্রামের সকলেরও একই অবস্থা ছিল আমারই মতন। এক শয়তানের পূজারি কি না শেষে আমাদের গ্রামে শয়তানের পুজোর ওই প্রচলন করবে, তাও আবার এত অধ্যৈত্যর সাথে। মেনে নিতে পারিনি, কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার প্রথমে আমরা কিন্তু করিনি। শান্ত স্বরে জানিয়ে দিলাম ওনার প্রস্তাবে আমরা কেউ রাজি নই, তাই উনি যেন এই মুহূর্তে অন্যত্র চলে যান। কিন্তু কিন্তু এতে সেই তান্ত্রিক গেলেন বেজায় ক্ষেপে। আমাদের ভয় দেখাতে লাগলেন, আবার সাপ সাপান্তর করতেও ছাড়লেন না তিনি। ওনার স্পর্ধা এবার সীমা ছাড়ালো। আমরাও লাঠি সোটা হাতে ভয় দেখিয়ে সেই শয়তান তান্ত্রিককে দূর দূর করে তাড়িয়ে দিলাম। সাথে এও হুমকি স্বরূপ বললাম, ফের যদি এ গ্রামের ত্রিসীমানায় ওনাকে দেখি তবে পিটিয়ে মারব আমরা। আমরা হলাম ঈশ্বরের সন্তান ও উপাসক। কোনো শয়তানের ছায়া এ গ্রামে পড়তে আমরা দেব না, পুজো তো দূরের কথা।
এতগুলো লোকের অগ্নিমূর্তি দেখে বেগতিক বুঝে সেই তান্ত্রিক ওই লেজ গুটিয়ে পালালেন। তারপর আর আসেননি কখনো। আমি চিন্তিত মুখে দীর্ঘশ্বাস ছেড়ে একটা শেষ প্রশ্ন করলাম। হ্যাঁ, আচ্ছা, সেই তান্ত্রিক যাওয়ার আগে ঠিক কি কি বলেছিল মনে থাকলে একবার বলুন দেখি। গ্রামবাসীদের ভিড়ের মধ্যে হতে একজন তরুণ বয়সী ছেলে বলে উঠল। আমি বলছি ঠাকুরমশাই, আমার স্পষ্ট মনে আছে সেই কথাগুলো। ওই শয়তানটা বলেছিল 1 বছরের মধ্যে আমাদের গ্রামকে নাকি ওই শ্মশান বানিয়ে দেবে। তখন নাকি আমাদের লাশগুলো চিল শকুনের বদলে ছিঁড়ে ছিঁড়ে খাবে ওই শয়তানের সেবকরা। আমাদের আত্মারাও নাকি ওই শয়তানের কৃতদাসে পরিণত হবে। এবারে আমি নিশ্চিত হলাম এ কার কীর্তি। সেই মতো মোড়ল মশাই ও বাকিদের উদ্দেশ্যেই আমি বললাম, আপনারা সকলে নিজের জায়গায় সঠিকই ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদের শর্ত না মানার কারণে ওই শয়তান তান্ত্রিক নিজের উদ্দেশ্য যেন তেন প্রকারেও চরিতার্থ করতে এই কদর্য উপায় অবলম্বন করেছে। শয়তান দেবতার সেবক ওই লাশকেকোদের ডেকে এনেছে কাজল দিঘিতে। এদেরকে দিয়ে এই নরাধম চায় এ গ্রামকে জনমানব শূন্য করে দখল করতে, যাতে শয়তানের পূজাস্থল প্রতিষ্ঠা করতে পারে এখানে। শয়তানের পূজারীদের এইভাবে শয়তানের পুজোর প্রচলন করতে হয়। যত তারা শয়তানের পুজো পৃথিবীর নানান স্থানে ছড়িয়ে দিতে পারবে, ততই তাদের শক্তি এবং আয়ু বৃদ্ধি হবে। নতুবা তারা শয়তান দেবতার রোষের শিকার হয়ে ভস্মে পরিণত হবে। এরা প্রথমে গ্রামে গ্রামে পৌঁছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেখানকার মানুষদের রাজি করাতে চায় শয়তান দেবতার পুজো করার জন্য। যখন ভালো কথায় কাজ হয় না, তখন এমন জঘন্য পদ্ধতি অবলম্বন করে। মোড়ল মশাই ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করলেন, এখন তাহলে উপায় কি ঠাকুরমশাই? সত্যি সত্যি কি আমাদের সকলের এমন ভয়ঙ্কর পরিণতি হবে? এর থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? আমি ওনাকে শান্ত করতে নরম সুরে উত্তর করলাম, আরে না, তা কেন? সমস্যা যেমন আছে তার সমাধানের পথও তেমনি আছে। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মা মহামায়ার সৃষ্টি। উনি ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্মদাত্রী। যার হাতে সকল সৃষ্টি চালিত হচ্ছে, তার কাছে এসব শয়তান বা তাদের সেবকেরা নিমিত্ত মাত্র। এসব তো মা মহামায়ার লীলার অংশ। যুগে যুগে এদের বিনাশ হয়ে এসেছে ঈশ্বরের হাতে, এবারেও হবে। আপনারা শুধুই ঈশ্বরের উপর আস্থা বজায় রাখুন, বাকি বিষয়টা মায়ের এই সেবকের হাতে ছেড়ে দিন। মাই তো আমায় পাঠিয়েছেন এই গ্রামে শয়তানের বিনাশ করতে। আমি আমার সর্বস্ব দিয়ে মায়ের আদেশ পালনের চেষ্টা করব। এই বলে আমি সকলকে বিদায় জানিয়ে আবারও শ্মশানে আমার আস্তানায় ফিরে এলাম। সন্ধ্যাবেলায় বসলাম মা রক্ষাকালীর যজ্ঞে। যজ্ঞ শেষে হোমাগ্নির ভস্য গায়ে নিয়ে ফিরে গেলাম গ্রামের লোকালয়ে। সেখানে ইতিমধ্যে লোকজন দৌড় এঁটে যে যার ঘরে ভয়ে লুকিয়ে পড়েছে। আমি প্রতিটা বাড়ির প্রধান ফটকের সামনে সে ভস্য ছড়িয়ে দিলাম মায়ের মন্ত্র উচ্চারণের সাথে। এ ভস্যের গণ্ডি পেরিয়ে কোনো নেতিবাচক শক্তির পক্ষে
সম্ভব নয় বাড়ির ভেতরে প্রবেশ করা। ভস্যের এই গণ্ডি থাকতে সকল মানুষেরা নিরাপদই থাকবে। সেই ভস্যের খানিকটা নিজের গায়েও মেখে নিয়েছিলাম এখানে আসার আগে। কারণ কারণ শ্মশানে নিজের আস্তানার বাইরে বেরোনোর পর ওই লাশ কেকো পিশাচেরা আমার দেহটাকে ছিঁড়ে খাবে। তার থেকে বাঁচতেই এই ব্যবস্থা। শ্মশানে ফিরবার সময় হলোও তাই। অন্ধকারেও বেশ বুঝতে পারছি আমার পিছু পিছু চলেছে সেই লাশ কেকোরা। বিশ্রী মরা পচা গন্ধে ভরে উঠেছে চতুর্দিক। আর চোখে পেছনের দিকে তাকিয়ে দেখলাম বেশ কয়েক জোড়া সাদা জলজলে চোখের চাহনি আমাকেই এক দৃষ্টে দেখতে দেখতে আমার সঙ্গে সঙ্গে চলেছে। কেমন এক ফিসফিসানি ও গঙ্গানি শব্দ ভেসে আসছে তাদের কাছ থেকে। যদি মা রক্ষাকালীর যজ্ঞের ভস্য গায়ে না মাখতাম তবে আমার দেহের একটা অংশ এতক্ষণে আর অবশিষ্ট থাকতো না। হে, মূর্তিগুলো কেমন সব কালো ছায়া ছায়া ধরনের। অন্ধকারের মধ্যে সেগুলো আরো গাঢ় জমাট বাঁধা অন্ধকারের মতন দেখতে লাগছে। সমানে আকার আকৃতি বদলেই চলেছে। নির্দিষ্ট কোনো চেহারা নেই সেগুলোর। ওগুলোর উপস্থিতি এবং অবিরাম ধাওয়া করা আমার সর্বাঙ্গ বারে বারে শিহরিত করছে। আমার চারিপাশের আবহাওয়া অত্যন্ত শীতল। এই ভরা গ্রীষ্মের সময়ও আমার হাড়ের ভেতর প্রচণ্ড ঠক ঠক করে কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডার কামড়। শ্মশানে আমার বটগাছের আস্তানা পর্যন্ত এই লাশ কেকোরা পিছু নিয়ে এলো, কিন্তু আস্তানার কাছাকাছি আসতেই ওগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কারণ কারণ বটগাছের চারিদিকে ভস্যের গণ্ডি কেটে বন্ধন করে দিয়েছি, যার ফলে ওগুলো অদৃশ্য হতে বাধ্য হয়েছে। খানিক নিশ্চিন্ত হলাম এবার মনে মনে। আমার কাছে অবশিষ্ট কিছু ফলমূল দিয়ে রাতের আহার আদি সম্পূর্ণ করে শুয়ে পড়লাম গাছতলাতে। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এই লাশ কেকো পিশাচদের থেকে গ্রামকে মুক্ত করার উপায় সম্পর্কে। রাত তখন কটা হবে আমি জানি না। একটা পেঁচা কর্কশ স্বরে সমানে চিৎকার করেই চলেছে, যেন কোনো আগাম বিপদ সম্পর্কে আমাকে সচেতন করছে। রাতে যখন ওই শুয়েছিলাম তখন আগুন জ্বেলে রেখেছিলাম, কিন্তু এখন সেই আগুন নিভে গুটগুটে আধার বিরাজ করছে সর্বত্র। চোখ খুলতেই দেখলাম চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। কি আশ্চর্য! গ্রীষ্মকালে এমন ঘন কুয়াশা উৎপন্ন হয় বলে তো আমি জানতাম না। হঠাৎই দুই পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করলাম আমি। এতই ভয়ঙ্কর যন্ত্রণা মনে হচ্ছে যেন পায়ের পাতা দুটো আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে কেউ। ব্যথাটা ধীরে ধীরে উপরে উঠছে, সঙ্গে সঙ্গে কানে আসতে আরম্ভ করলো হাড় চিবানোর মতন কটমট শব্দ। আমি উঠে বসার চেষ্টা করলাম প্রবলভাবে, কিন্তু পারলাম না। সারাটা শরীর যেন পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে আমার। একটা আঙ্গুলও নাড়াতে পারছি না আমি। কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এমন সময় একটা কর্কশ কণ্ঠের পৈশাচিক অট্টহাসি প্রতিধ্বনিত হলো, হো হো করে। আমার পায়ের কাছ থেকেই সেই হাসির শব্দটা আসছে। পায়ের দিকে দৃষ্টিপাত করতেই বুকের ভেতরটা বরফের মতন জমে ঠান্ডা হয়ে গেল।
কুয়াশার চাদর আমার পায়ের দিক থেকে কিছুটা পাতলা হয়ে গেল। তার মধ্যে স্পষ্ট হলো একটা মানুষের অবয়ব, যার শরীরটা রাতের অন্ধকারে মিশে রয়েছে প্রায়। মাথার চুল উস্কো খুস্কো ও জটা জুটো বিমণ্ডিত। মুখের মধ্যে দেখা যাচ্ছে দুটো জলজলে বিড়াল চক্ষুর মতন সাদা চোখ, যাতে মনির কোনো অস্তিত্বই নেই, এবং মুখগহ্বরে সরু সরু সূচালো কয়েকশো সাদা দাঁত। কালচে কোনো তরল ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে সেই দাঁতের গা বেয়ে। আমি সেই দিকে তাকাতেই ওই অবয়বটাও আমার দিকে তাকিয়ে অট্ট হাসিতে মেতে উঠল। এরপর আমার যন্ত্রণার কাতর পা দুটোর দিকে চোখ যেতেই জীবনের সেরা ধাক্কাটা আমি পেলাম। ওই পিশাচ সদৃশ্য অবয়বটা আমার পায়ের পাতা দুটো ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। তাহলে ওর দাঁত থেকে আমারই দেহের রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। কুকিয়ে উঠলাম ওই পাশবিক দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে। ওই ভয়ঙ্কর নরখাদকটা এবারে এক অসম্ভব ভারী অমানবিক কণ্ঠে বলে উঠল, কিরে, চিনতে পারছিস আমায়? আমি সেই তান্ত্রিক যে শয়তানের আরাধনা করি। আমি সে যে এই গ্রামের ওপর ডেকে এনেছি লাশ খেকোদের আক্রমণ। ভেবেছিলাম ওরা এই অধম নিকৃষ্ট মানুষগুলোকে খেয়ে গ্রামটাকে পরিষ্কার করে ফেলবে, আর তারপর এখানে প্রতিষ্ঠা করব আমার শয়তান দেবতাকে। কিন্তু তুই সব পরিকল্পনায় জল ঢালতে চলে এলি। ভাবছিস আমার কবল থেকে রক্ষা করবি এই মানুষগুলোকে রে? সামান্য ঈশ্বরের সেবা করে ভেবেছিস সর্বশক্তিমান শয়তান দেবতা তাকে পরাজয় করবি? এত বড় স্পর্ধা তোর! আমি থাকতে তুই কোনোদিনও পারবি না জয়ী হতে, কোনোদিনও না। এই দেখ না, দেখ কেমন তোকে জ্যান্ত চিবিয়ে খেতে শুরু করেছি ইতিমধ্যেই। দেখ, কি স্বাদ তোর মাংসের রে! যুবক শরীরের স্বাদ যে আলাদাই হয়। এরপর একটু একটু করে তোকে চিবিয়ে খাবো। তুই শুধু চেয়ে চেয়ে দেখবি, কিন্তু কিচ্ছুটি করতে পারবি না। নে নে এবার ডাক দেখি তোর ঠাকুরকে, দেখি কেমন তোকে তোর ঠাকুর বাঁচায়। এই বলে হা হা করে হাসতে হাসতে এবার সেই নরখাদক তান্ত্রিক আমার পেটের উপর এক লাফে এসে বসল। হাসি থামিয়ে বসিয়ে দিল এক মরণ কামড় আমার পেটের ওই মাংস পেশিতে। জান্তব দাঁতের শাড়ি দিয়ে পেট চিরে ভেতর থেকে বের করে আনলো আমার নাড়ি ভুড়ি সব। প্রবল যন্ত্রণায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দেহে সর্বশক্তি খরচ করে প্রকাণ্ড শব্দে চিৎকার করে উঠলাম। ধর্মড়িয়ে উঠে বসলাম নিজের চিৎকারে। দেখলাম আমি সম্পূর্ণ অক্ষত রয়েছি, কেউ কোথাও নেই কোনো কুয়াশাও। কাছে নিভু নিভু হয়ে জ্বলছে আগুনটা। নিভে যাওয়ার আগে সেটা শেষবারের মতন প্রাণপণে আলোকিত করার চেষ্টা করছে তার চারপাশের কিছুটা স্থান। আমার চিৎকার শুনে কিনা জানি না, কিন্তু দূর থেকে কয়েকটা শিয়াল সম্মিলিতভাবে কেঁদে উঠল। পা দুটোকে ভালোভাবে ছুঁয়ে দেখলাম নিজের হাত দিয়ে। না, কোনো আঁচড়ের দাগ অবধিও নেই। তার মানে আমি এতক্ষণ ধরে কেবলই এক স্বপ্ন দেখছিলাম। উফ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! এর জেরে আমার সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে, যেন কেউ এক বালতি জল ঢেলে দিয়েছে আমার গায়ে।
পাশে রাখা ঘটিটা হাতে তুলে কয়েক ঢোক জল শুকিয়ে কাঠ হয়ে আসা গলায় সবে মাত্র ঢেলেছি। এমন সময় কানের কাছে ওই স্বপ্নে শোনা ওই তান্ত্রিকের পৈশাচিক কণ্ঠস্বরের গুঞ্জন হলো, যা গম গম করে আমায় বলে গেল, এটা শুধুই স্বপ্ন ছিল রে। তবে আজও যদি এই গ্রাম ছেড়ে না যাস, তবে স্বপ্নটা বাস্তবায়িত হতে বেশি সময় লাগবে না। এক রাস হিমশীতল হাওয়ার স্রোত সাথে সাথে আমার দেহের উপর আছাড় খেয়ে মিলিয়ে গেল প্রকৃতিতে। বুঝতে পারলাম যে ওই শয়তান তান্ত্রিক টের পেয়ে গেছে আমার কর্মকাণ্ডের কথা। তাই আমায় সতর্ক করতে স্বপ্নে এসে ভয় দেখিয়ে গেল, যাতে এ গ্রাম ছেড়ে চলে যায় প্রাণ বাঁচানোর স্বার্থে। তবে ওই তান্ত্রিক কি আর জানে, এসব করে ও শুধুই তাৎক্ষণিকভাবে আমায় ভয় দেখিয়েছে, কিন্তু কিন্তু পরিবর্তে আমার মনে জন্ম দিয়েছে অদম্য জেদের। এই স্বপ্ন এবং হুমকির পর এবার নিজের মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি প্রাণ যায় যাক, তবু এর শেষ দেখে ছাড়বো আমি। দেখি না কে যেতে। আমাদের ঈশ্বর নাকি ওই নরাধম কীট আর ওর শয়তান দেবতা। পরের দিন সাত সকালে গ্রামের মোড়ল মশাই বেশ কয়েকজন লোকের সাথে হন্তদন্ত হয়ে এসে উপস্থিত হলেন আমার কাছে। এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই রক্ষা করুন ঠাকুরমশাই। লাশ খেকোড়া যে এবার আমাদের ধরে ধরে খেতে শুরু করেছে ঠাকুরমশাই। আপনি শীঘ্রই কিছু না করলে যে আমাদের কেউ এই গ্রামে আর জীবিত থাকবে না। আমি উনাকে তুলে ধরে সব ব্যাপারখানা জিজ্ঞেস করতেই উনি বললেন, আজ খুব ভোরে সূর্য ওঠার আগেই ওই শ্যামল চাষি গিয়েছিল খেতে প্রকৃতির ডাকে সাড়া দিতে। ওর বইয়ের থেকে জানা গেছে পেটে কিছু ওই গোলযোগ হওয়ার দরুন সূর্য ওঠারও অপেক্ষা করতে পারেনি শ্যামল। ভেবেছিল তাড়াতাড়ি ভোরের আলো ফুটবে, তাই ভয় নেই। কিন্তু কিন্তু ও বোঝেনি ভোরের আলো ফুটতে তখনও ঘন্টাখানেক বাকি আছে। আর তাতেই হলো এই কাল। ক্ষেত পর্যন্ত পৌঁছাতেও পারেনি বেচারা। মাঝপথেই ওকে ওই লাশ খেকোড়া জ্যান্ত চিবিয়ে খেয়েছে। রেখে গেছে কেবল ওর কাঁধের গামছা আর হাতের ঘটিখানা। পথের ওই স্থান রক্তে ভেসে যাচ্ছে ঠাকুরমশাই। চারিদিকে পড়ে রয়েছে মাংস ও হাড়ের টুকরো। উফ, কি বিভৎস, কি বিভৎস! ওই দৃশ্য চোখে দেখা যায় না ঠাকুরমশাই। শ্যামলের এমন মৃত্যুতে আমরা প্রত্যেককে ভীষণ ভয়ে আছি, কারণ এবার তো এই পিশাচগুলো আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। এমন ভয়ঙ্কর খবর শুনে একটা চিন্তার দীর্ঘশ্বাস ছেড়ে খানিক আশ্বাস জুগিয়েই উত্তরে বললাম, আপনাদের বাড়ির বাইরে আমি গত রাতে বন্ধন করে দিয়ে এসেছি। ফলত ওরা কেউই আপনাদের বাড়ির চৌহদ্দিতে পা রাখতে পারবে না। তবে এটা যে কোনো সমাধান নয় সেটা আমি জানি। গত রাতে ওই শয়তান তান্ত্রিক আমাকে ওই হুঁশিয়ারি স্বরূপ বলে গেছে, এই গ্রাম আজই যেন ছেড়ে পালাই আমি, নয়তো সে নাকি আমায় আস্ত চিবিয়ে খাবে। তার নমুনাও আমায় বুঝিয়ে গেছে সেই স্বপ্নে। তাই আমিও বুঝে গেছি হাতে সময় আর নেই, যা করার আজই করতে হবে। আমি আজ সন্ধ্যে থেকেই যজ্ঞে বসবো। এক বিশেষ যজ্ঞ দ্বারা ওই লাশ খেকোদের ফেরাতে হবে নরকে। তার জন্য আমার কিছু জিনিস প্রয়োজন হবে, যা আপনাদের ওই জোগাড় করে দিতে হবে। তার মধ্যে প্রথমেই চাই একটা ওই কালো মোড়ক এবং একটা কালো পাঠা। যজ্ঞে কালো মোড়কের রক্ত এবং সবশেষে কালো বর্ণের কোনো স্তন্যপায়ী প্রাণীর আহুতি না নিয়ে
ওই পিশাচেরা কিন্তু ফিরবে না। মোড়ল মশাই অল্প ওই স্বস্তির সুরে জানালেন, সব ব্যবস্থা হয়ে যাবে ঠাকুরমশাই, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। কিন্তু আরও একটা কথা মনে বড়ই আশঙ্কার জন্ম দিচ্ছে ঠাকুরমশাই। ওই শয়তান তান্ত্রিক যদি আবারও নতুন কোনো চাল চালে তাহলে ওর নিধন কিভাবে সম্ভব ঠাকুরমশাই? আমি মুচকি এসে উত্তর করলাম, শেষ পর্যন্ত দেখুনি না কি হয়। তবে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আজ সূর্য ডোবার পর কেউ কোনো মতেই বাড়ির বাইরে বেরোবেন না যেন। ওই তান্ত্রিক কিন্তু বহু চেষ্টা করবে ছলে বলে কৌশলে আপনাদের বাড়ির বাইরে বের করতে। কারণ এই যজ্ঞ শেষে প্রাণী ব্যতীত কোনো মানুষকে বাগে পেলে ওই লাশকে কোড়া কিন্তু তাকেই আহুতি হিসেবে গ্রহণ করবে এবং তারপর তারা আর ফিরবে না নরকে। এমনকি পৃথিবীর কেউই তাদের আর ফেরাতে পারবে না কোনো দিন। কথাটা যেন মনে থাকে। মোড়ল মশাই সম্মতি জানিয়ে সকলকে নিয়ে চলে গেলেন। আমি যজ্ঞের আগের সময়টায় ধ্যানে মনোনিবেশ করলাম। একটা কথা কাউকে না জানালেও আমি খুব ভালো মতোই জানি এ যজ্ঞে সামান্যতম বিচ্যুতিও আমার প্রাণ নাশ ঘটাতে পারে। তাই সেই সময় আমার মন ও দেহ উভয়কেই নিয়ন্ত্রণে রাখাটা খুবই প্রয়োজন। তার জন্য খানিকক্ষণ ধ্যানের আবশ্যকতা রয়েছে। সূর্যাস্তের পর থেকে অন্ধকার ধীরে ধীরে চারদিক গ্রাস করতে শুরু করেছে। সেই সঙ্গে গোটা গ্রামের পথঘাট হয়ে পড়েছে জনমানবহীন। কোথাও কোনো কোলাহল নেই। পশু পাখিরাও যে যার বাসায় গা ঢাকা দিয়ে নিশ্চুপ হয়ে রয়েছে। আজ বাতাস অন্য দিনের তুলনায় বেশ ভারী। নিশাচর কীট পতঙ্গ এবং কেচড়ের দলও আজ অদ্ভুতভাবে চুপ করে রয়েছে, যেন কোনো অশুভ কিছুর ইঙ্গিত করছে। দুপুর থাকতে গ্রামের ওই মোড়ল মশাই আমার বলে দেওয়া সব ওই সামগ্রী গ্রামের লোক পাঠিয়ে এখানে মজুত করে গেছেন। নদীতে স্নান সেরে কালো বস্ত্র ধারণ করে সদ্য পোড়ানো চিতাবর্ষ হিসেবে শ্যামল চাষির ওই চিতাবর্ষ সারা গায়ে মেখে এসে উপস্থিত হলাম আমার যজ্ঞস্থলে। সেখানে সিঁদুর, হলুদ, ওই গোমূত্র, গোদুগ্ধ ও তেলের মিশ্রণ দ্বারা মাটিতে এক বিশেষ নকশা অঙ্কন করলাম, যাতে এই স্থান পবিত্র হয় এবং একই সাথে কোনো নেতিবাচক শক্তির যজ্ঞস্থানে প্রবেশ করতে না পারে বা যজ্ঞ পণ্ড না করতে পারে। আমার নিজের কপালেও এই বিশেষ মিশ্রণ দ্বারা তিলক কাটলাম, যা আমাকে অশুভ শক্তির হাত থেকে কবচের মতন রক্ষা করবে। এরপর শিমুল কাঠ দিয়ে যজ্ঞকুণ্ড নির্মাণ করে শুরু হলো সেই বিশেষ যজ্ঞ। উল্লেখ্য যে শিমুল কাঠের ধোঁয়াও যে কোনো নেতিবাচক শক্তিকে নিয়ন্ত্রণে রাখে এবং যজ্ঞস্থল থেকে দূরে রাখে। প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক থাকলেও যজ্ঞ শুরু হওয়ার খানিকক্ষণ পর থেকেই চারপাশের বাতাসে বাড়তে লাগলো ফিসফিসানির শব্দ, যেমনটা আগের দিন আমি শুনেছিলাম। আমার যজ্ঞস্থলের বাইরের অন্ধকার কি ভীষণ রকমভাবে গাঢ় ও নিস্ত্রিদ্ধ হয়ে রয়েছে। চারপাশের কিছুই আর দৃষ্টিগোচর হচ্ছে না। ওই অন্ধকারের মধ্যে
জ্বলে উঠতে শুরু করেছে আগের দিনের দেখা সেই সাদা আলোর জলজলে চোখগুলো। একটা নয়, দুটো নয়, একেবারে শয়ে শয়ে। তারা নিরাকার দেহ নিয়ে নিকষ কালোই বলয়ের আকারে ঘিরে ধরেছে আমায় চতুর্দিক থেকে। এভাবে ঘিরে ধরার ফলে বাতাসের ঘাটতি হতে আরম্ভ করল। দম আটকে আসার সাথে সাথে বাতাসের অভাবে যজ্ঞের আগুনের তেজও কমতে শুরু করেছে। এই আগুন নিভে গেলে যে আর রোকে নেই, সেই কথায় আমার মন প্রাণ তোলপাড় করে দিতে লাগলো। যে করেই হোক এই আগুনকে আরো উস্কে দিতে হবে। শিমুল কাঠের ধোঁয়া আরো বাড়িয়ে দিতে হবে, যাতে এই পিশাচদের কালো প্রাচীর ভেদ করে বাতাসের আগমন ঘটানো যায়। তাই যজ্ঞকুণ্ডে আরো কতগুলো শিমুল কাঠের খণ্ড যোগান দিয়ে আগুনে দিতে শুরু করলাম ঘৃতাহুতি। সাথে সাথে আগুনের তেজ আবার আগের দশা প্রাপ্ত হলো এবং সেই সাথে রাশি রাশি ধোঁয়ার উৎপন্ন হলো। সেই ধোঁয়ার প্রভাবে নিমিষের মধ্যেই ওই কালো বলয় কেমন এক হাড় হিম করা গঙ্গানির মতন শব্দ করে বাতাসে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রকৃতিও আবার দৃশ্যমান হলো এবং বুক ভরা শীতল বাতাস নতুন করে আমার দেহে ও মনে প্রাণ ও সাহসের সঞ্চার করল। এরপর আর তেমন কোনো উপদ্রব হলো না। ধীরে ধীরে যজ্ঞের প্রভাবে সেসব লাশ কেকোড়া নিষ্ক্রিয় এবং শক্তিহীন হয়ে যেতে লাগলো, যেন তারা বর্ষত স্বীকার করে এই যজ্ঞ থেকে মুক্তি পেতে চাইছে। আমিও বেশ প্রসন্ন চিত্তে সম্পন্ন করে চলেছি যজ্ঞের এক একটি পর্যায়। এভাবে রাতও বেশ গভীর হলো। এখন যজ্ঞ শেষ পর্যায়ে চলে এসেছে। ঝোলা থেকে কালো মোড়কটাকে বের করে তার মাথায় সিঁদুর ও যজ্ঞ বর্ষের তিলক কেটে তার মুন্ডু ছিন্ন করলাম ওই দেহ থেকে এবং সেই রক্তের আহুতি দিলাম যজ্ঞে কুণ্ডের আগুনে। ঠিক তক্ষুনি থর থর করে কাঁপতে শুরু করলো ওই ধরিত্রী। কি প্রবল সেই কম্পন! স্থির হয়ে বসে থাকতে পারছি না আমি কিছুতেই। দেখতে দেখতে যজ্ঞস্থলের কাছেই বেশ কিছুটা স্থানের মাটিতে আপনা হতেই ফাটল ধরতে শুরু করলো। সেই ফাটল ক্রমেই বাড়তে বাড়তে গহ্বরে পরিণত হলো। সেই গহ্বরের ওই অতল হতে বেরিয়ে আসছে লালচে হলুদ আলোর বিচ্ছুরণ, উত্তাপ ও রোমহর্ষক আর্তনাদের শব্দ। প্রতি মুহূর্তে নরকের আগুনে জ্বলে পুড়ে যাওয়া সেই শত শত পাপী আত্মার আর্তনাদ আমার গোটা দেহে শিহরণ সৃষ্টি করতে লাগলো। বুঝলাম এ হলো নরকের দ্বার, যার মধ্যে থেকে এই লাশ খেকোড়া একদিন এসেছিল এই মর্তলোকে। আজ পুনরায় তারা এই দ্বারের মাধ্যমেই ফিরে যাবে নরকে। এই উত্তপ্ত লালচে হলুদ আলো হলো নরকের আগুন, যা আদি অনন্তকাল ধরে পাপীদের আত্মাকে দগ্ধ করে চলেছে। এই গহ্বরের কাছে আমি সেই কালো বর্ণের পাঁঠাটাকে ওই খুঁটিতে বেঁধে দাঁড় করিয়ে দিলাম। নিজের আসনে ফিরে এসে সবে মাত্র ওই পিশাচদের ফিরে যাওয়ার জন্য অন্তিম মন্ত্রের পাঠ শুরু করেছি। অমনি আমার এই বট গাছ থেকে ঝপ করে কিছু একটা লাফিয়ে যজ্ঞস্থলের বাইরে মাটিতে পড়ল। সেদিকে চোখ ফেরাতে আমি নির্বাক হয়ে গেলাম।
এ তো স্বপ্নে দেখা সেই শয়তান তান্ত্রিক। সর্বনাশ! এখানে এলো কিভাবে? তাছাড়া যজ্ঞস্থলের বাইরে কোনো জীবন্ত মানুষের উপস্থিতি মানেই তো। আর ভাবতে পারছি না আমি। যে সর্বনাশের আগমন ঘটেছে তার কথা ভাবতেই যে পৃথিবীর ধ্বংসের চিত্র ভেসে উঠছে চোখের সামনে আমার মনের কথা টের পেয়ে সেই শয়তান তান্ত্রিক হো হো করে হেসে উঠে বলল, ঠিক ভেবেছিস? লাশকে করা যে এবার এবার আমায় মানে জীবন্ত মানুষকে আহুতি হিসেবে গ্রহণ করবে তোর ওই পাঠার বদলে। আর তাতেই তাতেই যে ওদের এখানে পাকাপাকি ভাবে থাকা সুনিশ্চিত হবে রে। তুই কিচ্ছু করতে পারবি না। তুই কেন, পৃথিবীর কোনো শক্তিধর মানুষই আর ফেরাতে পারবে না এই লাশ খেকোদের। এবার এদের হাত ধরেই যে গোটা পৃথিবী শয়তান দেবতার বর্ষত স্বীকার করবে। তোদের ঈশ্বরের রাজত্ব উচ্ছেদ হয়ে শয়তান দেবতার শাসন বিস্তার হবে। এই পবিত্র দিনের শুরু হবে আমারই প্রাণের আহুতির মাধ্যমে। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছি এতগুলো বছর। এই পুরোটা সময় আমি তোর এই আস্তানার বট গাছটার ডালে আত্মগোপন করে বসেছিলাম রে। নিজের উপস্থিতি মন্ত্র বলে জানান দিইনি তোকে। এই শেষ সময়ের জন্যই তো লুকিয়ে বসেছিলাম। এই দেখ লাশকে কোড়া কেমন কেমন ধীরে আসছে, দেখ দেখ। এবার আমায় আহুতি হিসেবে গ্রহণ করে তারা স্থায়ী বাসিন্দা হবে মনুষ্য লোকে। আবারও হাসতে আরম্ভ করলো বিকট স্বরে। সত্যি আমার আর কিছুই করার নেই। শেষ ধাপে শয়তানটা যে এমন একটা ষড়যন্ত্র করবে তা মাথাতেই আসেনি আমার। আমি তো ভেবেছিলাম অন্য উপায়ে আমার যজ্ঞ পণ্ড করার চেষ্টা করবে এই নরাধম। কারণ এই লাশকে কোড়া নরকে ফিরে গেলে যে শয়তান দেবের রোষে ওই তান্ত্রিকের এমনিতেই প্রাণ নাশ হবে। কিন্তু ও যে নিজের প্রাণ আহুতি স্বরূপ দেওয়ারই অপেক্ষা গা ঢাকা দিয়ে আছে তা গুণাক্ষরেও আমি মাথাতে আনতে পারিনি। হায় হায়, কি হবে এখন? আর স্থির থাকতে পারলাম না আমি। মানসিকভাবে ভেঙে পড়লাম। একটু পরে যে মানব সংহারের নৃশংস পালা শুরু হবে তার যন্ত্রণায় হু হু করে উঠল বুকের ভেতরটা আমার। চোখ বুজে ফেললাম। হাত জড়ো করে ডুকরে কেঁদে উঠে মাকে বললাম, মারে, মাগো, বাঁচাও মা, বাঁচাও বাঁচাও। তোমার সন্তানদের উদ্ধার করো এই পিশাচদের হাত থেকে মা। এই অদমের ডাক শোনো মা, শোনো। রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা। এদিকে ক্ষিপ্র গতিতে ধাবমান কালো ছায়াকৃতি লাশ কেকো পিশাচদের দিকে বুক চিতিয়ে তাদের স্বাগত জানাচ্ছে ওই শয়তান পূজারী। আর অট্ট হাসিতে আকাশ বাতাস হয়ে উঠছে অতিষ্ঠ। এমন সময় মরাত করে একটা শব্দ হলো এবং কিছু পরে ঝপ করে কিছু একটা পড়ল অদূরে। একই সঙ্গে মরণ একটা আর্তনাদ কানে ভেসে এলো আমার। চোখ খুলে কি ঘটেছে সেটা দেখতে প্রাণে যেন সুধা বর্ষণ হলো হে আমার। বট গাছটার একটা মোটা ডাল মরদ শব্দ করে ভেঙে পড়েছে ওই শয়তান তান্ত্রিকের উপর এবং বিশালাকৃত ওই ডালটার ভারে পিষ্ট হয়েছে ওই নরাধমটা। লাশ কেকোড়া এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ে এবারে এগোনো শুরু করলো ওই
কালো পাঠাটার দিকে। খানিক বাদে সেগুলো ছায়ার আকারে গোল গোল করে ঘুরতে ঘুরতে পাটাটার চারদিক ঘিরে ধরল এবং ওটাকে খুঁটির দড়ি ছিঁড়ে এক প্রকার ভাসিয়ে নিয়ে সব শুদ্ধ ঝাঁপ দিল সেই নরকের গহ্বরের অন্তরে। পিশাচদের নরকের অভ্যন্তরে প্রবেশের সঙ্গে সঙ্গে মাটি আবারও কাঁপতে আরম্ভ করল এবং চোখের সামনে সেই স্থান বুঝে গেল আবার আগের মতন। সূর্যোদয়ের সাথে সূচনা হলো এক নতুন দিন ও একই সাথে নতুন অধ্যায়ে। গ্রামের লোকেরা ও মোড়ল মশাই সকলেই চলে এসেছে আমার এই স্থলে। সকলেই চক্ষু ছাড়া বড়া করে দাঁড়িয়ে আছে। শয়তান তান্ত্রিকের দেহ তখনও গাছের ডালের নিচে চাপা পড়ে রয়েছে। মোড়ল মশাই ব্যস্তভাবে আমার কাছে এসে প্রশ্ন করলেন, এটা 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 কিভাবে সম্ভব করলেন ঠাকুর মশাই? কিভাবে মারা গেল পাপিষ্ঠটা? আমি ক্লান্তি জড়ানো কণ্ঠে জানালাম, এক প্রকার হেরে গিয়েছিলাম মোড়ল মশাই। সব যখন শেষ হতে চলেছে তখন স্বয়ং মা মহামায়ায় এই বিস্ময়কর কাণ্ডটা ঘটালেন। নয়তো সর্বনাশ ঘটার পাক মুহূর্তে কিভাবে বা এত শক্ত মোটা এবং কাঁচা একটা বট গাছের ডাল ভেঙে পড়ল ওই শয়তানটার উপরে, তাও আবার কোনো প্রকার ঝড় বা প্রবল ছাড়ায়। ঐশ্বরিক ক্ষমতা ব্যতীত এ একেবারেই যে অসম্ভব। আমার তাই ইচ্ছে, কাল আমি এ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর আপনারা এই গাছকে মা মহামায়া রূপে পুজো করবেন। ওনার আশীর্বাদ এই গ্রামের উপর বর্ষণ হবে চিরকাল। এরপর আমার কথা মতোই ওই বট গাছকে পুজো করতে শুরু করে গ্রামের লোকেরা। মোড়ল মশাই জানিয়েছিলেন ওখানে নাকি উনি মায়ের মন্দির নির্মাণ করবেন গ্রামের তহবিলের অর্থ থেকে। আমিও পরের দিন কাজল দিঘি থেকে যাত্রা করলাম অজানা আরও এক অন্য স্থানে। পরবর্তীকালে এরকম আরও অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলাম। সেসব স্থানে যা তোমাদের পরে আমি কোনোদিন শোনাব। আচ্ছা, এবার বলো দেখি কেমন ভয় পেলে গল্পখানা শুনে? কিশোরীর তো ভয়ে মুখ দিয়ে কোনো কথাই সরল না। ওর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমি প্রত্যুত্তরে ভয়ে শুকিয়ে আসা গলাটা একটু ঝেড়ে নিয়েই বললাম, সত্যি ঠাকুরমশাই, ভীষণ ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল আপনার। কি বলেন? এই গল্প শুনে যে আমার সারা শরীরের লোম খাড়া হয়ে গেছে ঠাকুরমশাই। এবার তো আমার ভয় করতে শুরু করেছে বাইরের জমাট বাঁধা অন্ধকারের প্রতি। এত রাতে বৃষ্টি, পরবর্তী এই গাছ ছমছমের নির্জন রাস্তা ধরে কিভাবেই বা বাড়ি ফিরবো সেটাই এখন ভাবছি। কি বলো হে কিশোরী, কি বলো? কথাটা শেষ হতে না হতেই আমার কথায় সায় দেওয়ার মতোই বিশাল শব্দ করে এক বাজ পড়ল। কিশোরীর বদলে যেন প্রকৃতিই ওর হয়ে উত্তরটা দিয়ে দিল আমায়। অজানা আতঙ্কে ধক করে উঠল আমার বুকের ভেতরটা।